আমার কথা ওইসব হুজুরদের মতো না। তাই বলে যে আমি হুজুরদের বিরোধিতা করতেছি তা না। ফুল ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে, আমার কথার সাথে যদি আপনার একমত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। দেখেন, আপনি আহলে হাদিস অনুসরণ করতেছেন, না হানাফি, না সালাফি, না সুন্নি, না মাযহাবি, কোনটা অনুসরণ করতেছেন সেটা বড় বিষয় না। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা আকীদায় আছে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই বিষয়টা আপনার আমার মাথায় অবশ্যই ঢোকা উচিত। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। প্রত্যেকটা আকীদায় আছে, কিন্তু কিছু হুজুর এই আকীদা নিয়ে পড়ে আছে। বিশেষ করে আমি বলবো চরমনায়ের যে কি ফজলুর হক না কিরকম নামটা, সে বিশেষ করে একটা ভিডিওতে আমি তার দেখছি যে তাদের সাথে তো আমাদের মিলবে না, কারণ আকীদায় এক জায়গায় তাদের সাথে আমাদের ভেজাল আছে। বক্তব্যটা আমার কাছে নাই, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমাকে ভাবতে হবে আপনি আমি মুসলিম কিনা। অবশ্যই আপনি আমি মুসলিম। আপনার আমার ইসলাম, আপনার আমার ধর্ম হচ্ছে ইসলাম, এবং আপনার আমার একমাত্র পালনকর্তা হচ্ছেন আল্লাহ। আপনার আমার শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আকীদাতেই আছে। তো এই আকীদা নিয়ে কেন আপনি আমি পড়ে আছি? আকীদা নিয়ে আপনি আমি যদি পড়ে থাকি, আপনার আমার দ্বারায় কখনো এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। এই একটা কথা আপনি আমার শুনে নেন, ছোট মুখে বড় কথা। প্রত্যেকটা মুসলিম যদি একজ্ঞ হয়ে ইসলামের ডাক দেয় যে ইসলামটাকে আমরা বিজয় করে ছাড়বো এবং ইসলামটাকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সবুজ বাতির মতো জ্বালাবো, সম্ভব। কিন্তু আপনি আমি যদি বলি যে তার আকীদা ঠিক না, তার আকীদা ঠিক না, তার সাথে আমাদের যায় না, আমি একটা কথা আপনাকে বলে দিই, আপনার দ্বারায় কখনোই ইসলামের একটুখানিও উপকার হবে না, পারলে আপনি ক্ষতি করতেছেন।